স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় নেতারা বলেছেন, এবার ফিলিস্তিনের বিজয় হবেই। ইমরান হাসানের রিপোর্ট। দুপুর 12:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশ করে ছাত্রলীগ। এ সময় কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন, ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন না হলে বাংলাদেশের স্বাধীনতা অপূর্ণ থাকবে। প্যালেস্টাইনে আগ্রাসনের জন্য যারা অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করেছে, ইতিহাসের কি অমোঘ পরিণতি, সেখান থেকে এই দুর্বার প্রতিবাদের জয়ধ্বনি তৈরি হয়েছে। যারা বিভিন্ন সময়ে প্যালেস্টাইনের স্বাধীনতার বিপক্ষে সিকিউরিটি কাউন্সিলে ভেটো দিয়েছে, সেই দেশের তারুণ্য আজকে স্বাধীনতার পক্ষে হ্যাঁ বলেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে ছাত্র আন্দোলন শুরু হয়েছে উল্লেখ করে নেতারা বলেন, এবার ফিলিস্তিনের বিজয় কোনো অপশক্তি থামাতে পারবে না। বিশ্বের যে কোনো প্রান্তে কোনো শিক্ষার্থী সত্য ন্যায়ের কথা বলবে, তার উপরে নিপীড়ন চালানো হবে, তাদের পক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কথা বলবে। As we stand today in solidarity with those people, I want to shout my heart out to the students back in my home, back in Palestine. ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা এবং ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী সমাবেশ ও র্যালিতে উপস্থিত ছিলেন। ইমরান হাসান, জিটিভি নিউজ, ঢাকা।